হ্যালো এভরিওয়ান, গুড ইভিনিং, ওয়েলকাম এগেন টু নলেজ অ্যাকাউন্ট। দেখো আমরা আজকে সিলোজিজমের ক্লাস করব বলেছিলাম, তো আজকে রিজনিং এর আমাদের 7 নম্বরের ক্লাস। এর আগে 6টা পার্ট তোমাদের চ্যাপ্টার ওয়াইজ রিজনিং বলে একটা প্লেলিস্ট রয়েছে, দেখো ডিসক্রিপশন বক্সে তোমরা পেয়ে যাবে। এটা অ্যাকচুয়ালি স্টেটমেন্ট অ্যান্ড কনক্লুশনের যে আমাদের পোর্শনটা রয়েছে তার মধ্যে একটা টাইপ সিলোজিজম। তো এর মধ্যে এই যে তিনটে টাইপ বলছি, টাইপ 1, টাইপ 2 অ্যান্ড টাইপ 3, তার মধ্যে আমি তোমাদের একটা টাইপ অলরেডি 2 মাস আগে করিয়েছি, তো সেটাই প্লেলিস্টের মধ্যে অ্যাকচুয়ালি অ্যাড করা নেই, সেটা আমি এখানে অ্যাড করে দেবো, তাহলে আমাদের একটা টাইপ কভার হয়ে গেল। আজকে একটা টাইপ করছি সিলজিজম, আর একটা টাইপ তোমাদের আমি করব এখানে এই যে স্টেটমেন্ট অ্যান্ড কনক্লুশনে। ব্লাড রিলেশন, র্যাঙ্কিং, ফিগার কাউন্টিং, ডিরেকশন টেস্ট, সিটিং অ্যারেঞ্জমেন্ট, কোডিং ডিকোডিং, এগুলো সব কটা কভার হয়েছে। আজকে সিলজিজমটা হবে এবং কালকে তোমাদের আমি চেষ্টা করব ক্লকটা করিয়ে দেবার। বাই চান্স যদি না হয় আমি তোমাদের মানডেতে ক্লকটা অবশ্যই করাবো, ঠিক আছে? তো দেখো আজকে অ্যাকচুয়ালি 6টা ক্লাস আমাদের হয়েছে। শিডিউল এটা আমাদের মান্থলি শিডিউল, তোমরা স্ক্রিনশট নিয়ে নাও যারা যারা নতুন রয়েছো ক্লাসের টাইমিংটার জন্য, কারণ অনেক সময় নোটিফিকেশন যায় না। তো দেখো এখানে 6টার সময় আজকে আমাদের স্ট্যাটিক জিকে ক্লাসটা হয়েছে, ওয়ার্ল্ড হেরিটেজ সাইট 3rd ক্লাস। 4th ক্লাস এটা হচ্ছে। 5th ক্লাস তোমাদের ইতিহাসের হবে, আমি কলজি বংশটা করাবো। আর 9টার সময় তোমাদের ফ্রি কারেন্ট অ্যাফেয়ার্স এর মক টেস্ট রয়েছে লাইভ। তোমরা এটাতে জয়েন করতে চাইলে নলেজ অ্যাকাউন্টে চলে যাও, ওখানে আমি লিঙ্ক দিয়ে রেখেছি, ভিডিও টিউটোরিয়ালও দিয়ে রেখেছি, বিকজ এটা আনএকাডেমিতে হবে। কিভাবে জয়েন করতে হবে যদি বুঝতে না পারো ওখান থেকে দেখে জয়েন করে নিও। দেখো সিলজিজম করার জন্য আমি তোমাদের এখানে প্রচুর রুলস রয়েছে, অ্যাকচুয়ালি তোমরা ইউটিউবে বা ওয়েবসাইটে খুঁজলে পাবে। 150 রুলস রয়েছে তোমাদের, ইউনিভার্সাল, অ্যাফার্মেটিভ, নেগেটিভ, এই ধরনের রুলস রয়েছে, প্রচুর রুলস রয়েছে যে কোনো বইগুলোতে অ্যাভেলেবেল। তো আমি তোমাদের এই সব কিছুটা একটা জায়গায় করে তোমাদের খুব সংক্ষেপে একটা জিনিস বলবো, খুব গুরুত্ব সহকারে প্রথম থেকে শোনো, তাহলে আমি মানে আশা করি তোমাদের এই টপিক থেকে কোনো প্রশ্ন বাদ যাবে না। ঠিক আছে, যে কটা কথা বলছি সব কটা তোমরা খাতায় নোট করো এবং সুন্দরভাবে শোনো। প্রথম যে রুলসটা আছে, যদি বিবৃতি ইতিবাচক হয় এবং প্রদত্ত উপসংহার নেতিবাচক হয় তাহলে সেক্ষেত্রে ভুল হবে। ইংরাজিতে কি বলা হচ্ছে? স্টেটমেন্ট, ইফ দ্য স্টেটমেন্ট ইজ পজিটিভ at the conclusion given is negative and the conclusion is given is negative, it will be wrong। অর্থাৎ তোমাদের এখানে যে স্টেটমেন্টটা দেওয়া হবে বা বিবৃতিটা দেওয়া হবে সেটা ধরো পজিটিভ, ধরো এরকম একটা সেন্টেন্স দেওয়া হয়েছে যে তুমি এক্সামে ক্র্যাক করবে, এবারে রেলওয়ে গ্রুপ ডি এক্সামে তুমি ক্র্যাক করবে, কিন্তু তোমার কনক্লুশনে আছে যে তুমি এবারে রেলওয়ে এক্সামে ক্র্যাক করবে না। তো এটা পুরোপুরি পজিটিভ নেগেটিভ হলো, এই ধরনের জিনিস হলে আমাদের এটা ফলো করবে না, এক্ষেত্রে ভুল হবে। ঠিক আছে, এটা একটা পয়েন্ট। যদি স্টেটমেন্ট পজিটিভ হয় কনক্লুশন নেগেটিভ হয় তাহলে সেটা সবসময় আমাদের অ্যাভয়েড করতে হবে। সেকেন্ড যে রুলস সেটা হচ্ছে, আমি অ্যাকচুয়ালি তোমাদের প্রশ্নগুলো যখন করব তোমরা দেখতে পাবে এক একটা প্রশ্নের ক্ষেত্রে আমাদের অনেক রকমের ডায়াগ্রাম আসতে পারে। আমি তো এগুলো ভেন ডায়াগ্রামের সাহায্যে করাবো, তো তোমাদের অনেক রকমের ডায়াগ্রাম আসতে পারে। তো এইটার জন্য অনেক সময় কনফিউশন তৈরি হয় কি, যে অ্যাকচুয়ালি কোন ডায়াগ্রামটা হবে, এরকমও হতে পারতো এরকমও হতে পারতো। যেমন ধরো একটা কমন ডায়াগ্রাম এই জিনিসটায় আছে, তোমরা এটাতে প্রচুর কনফিউজড হও, তো এখানে কোনটা হবে, এটা হবে কি এটা হবে। তো এখানের আমাদের অ্যাকচুয়ালি ডিরেক্ট একটা ডায়াগ্রাম হয় আর বাদ বাকি কিছু ইনডিরেক্ট ডায়াগ্রাম হয়। তো সেক্ষেত্রে আমাদের এই ব্যাপারটা কাজে লাগে। ঠিক আছে, আমি তোমাদের এক্সাম্পল দিয়ে বুঝিয়ে দেবো অবশ্যই। তো সেগুলোকে আমাদের বলা হচ্ছে ডিরেক্ট কনক্লুশন। ডিরেক্ট কনক্লুশন যেটা আসবে সেটা যদি এই পসিবল যত যা ডায়াগ্রাম আছে সেগুলোর একটারও যদি মধ্যে আমাদের ভুল চলে আসে তখন তাহলে পুরো সেটা আমাদের রং হয়ে যাবে। তোমাদের দেখাচ্ছি আমি আরো এক্সাক্ট তোমাদের বোঝানোর জন্য আমি এক্সাম্পল দেবো। উপসংহারে পুনরাবৃত্তি বিবৃতি ভুল, এটা তোমাদের খুব রেয়ার হয়। ব্যাংকিং বা রেলওয়ে এক্সামে তোমরা দেখতে পাবে, এসএসসির একটু মানে সিজিএল টিজিএল তোমরা দেখতে পারবে। রিপিট স্টেটমেন্ট ইজ ইন কনক্লুশন ইজ রং। রিপিট স্টেটমেন্ট কনক্লুশনের ক্ষেত্রে সবসময় রং হবে। দেখাচ্ছি এগুলো এক্সাম্পল দিয়ে। প্রথমে আমি সহজ সহজ কিছু জিনিস দিয়ে স্টার্ট করি, আগে আমরা বেসিক কনসেপ্টটা দেখে নিই, তারপরে আমরা রুলসগুলো একটা একটা করে অ্যাপ্লাই করবো। যখন যেখানে রুলসগুলো অ্যাপ্লাই হবে আমি তোমাদের বলে দেবো। এবারে আমাদের এখানে কয়েকটা জিনিস একটু দেখতে হবে। ধরো যদি আমাদের কিছু বলে যে সব কিছু, এখানে আমাদের অ্যাকচুয়ালি সব কিছু নয়, এই যে তিনটে জিনিস, ঠিক আছে, এই কয়েকটা কিছু, সব কিছু নয়, এই কয়েকটা ওয়ার্ড এগুলো তোমরা সব জায়গাতে পাবে। ঠিক আছে, আমাদের ইংরাজিতে বলা হয় অল, সাম, ঠিক আছে, কি বলে নট, সাম নট, এইভাবে বলা হয় এগুলোকে। তো আমি এগুলো তোমাদেরকে দেখাচ্ছি। ফার্স্ট কোয়েশ্চেনটা দেখো, কিছু অভিনেতা গায়ক। তো এখানে কিছু অভিনেতা যখন গায়ক বলা হবে তোমাদের ডায়াগ্রামটা আঁকতে হবে ঠিক এইভাবে। কিছু অভিনেতা
কি হচ্ছে গায়ক। বোঝা গেল? কিছু অভিনেতা কি হয়েছে গায়ক। সব গায়ক নৃত্যশিল্পী। এখানে এবার যে সব গায়ক আছে তার মানে এই সব গায়কটাকে আমরা কভার করব। সব গায়ক কি হয়েছে নৃত্যশিল্পী। বোঝা গেল? এবারে আমাদের উপসংহার কি বলা হচ্ছে, দেখো এখানে আমাদের আরো একটা অ্যাকচুয়ালি পসিবল ডায়াগ্রাম আছে, তো এটা আমাদের ডাইরেক্ট ডায়াগ্রাম বলা হয়। এটা আরেকটা আমাদের পসিবল ডায়াগ্রাম যেটা আমাদের খুব জটিল, তোমরা যদি অনেক ভেবে চিনতে বার করো কেউ মাথা থেকে, দেখো এরকম একটা বেরোবে, যেখানে আমাদের এইটা চলে আসবে তোমার অভিনেতা, এইটা চলে আসবে তোমার গায়ক, আর এইটা চলে আসবে নৃত্যশিল্পী। ঠিক আছে, এটার সাথে এটাও মেলে। কিন্তু আমরা সবসময় ডিরেক্ট ডায়াগ্রামটা দিয়ে দেখার চেষ্টা করব, যতক্ষণ না আমাদের এখানে আইদার অরের ব্যাপার আসছে। ঠিক আছে, যতক্ষণ আমাদের হয় অথবা হয় এটা অথবা এটা, এটাও নয় এটাও নয়, এই টাইপের যখন আসবে, যতক্ষণ না আসবে ততক্ষণ আমরা এই ডিরেক্ট ডায়াগ্রাম দিয়ে দেখার চেষ্টা। তো এখানে আমাদের কিছু অভিনেতা বলছি নৃত্যশিল্পী, দেখো এখানে অভিনেতার মধ্যে নৃত্যশিল্পী এখানে দেখো ইনক্লুডেড হয়ে গেছে, কিছু অভিনেতা তো নৃত্যশিল্পী হচ্ছে, তাহলে এটা আমাদের কারেক্ট। কোনো গায়ক অভিনেতা নয়, তাহলে এটা তো একদমই ভুল, কিছু গায়ক তো অভিনেতা, এখানে এটা তো একদম পুরো আমাদের নেগেটিভ, তাহলে তো ভুল, এখানে আমাদের এটা পজিটিভ দিয়েছে, এটা নেগেটিভ স্টেট, উপসংহার, নেগেটিভ কনক্লুশন, তাহলে এটা একদমই ভুল। তাহলে এক্ষেত্রে আমাদের কি হবে, শুধুমাত্র এক উপসংহার অনুসরণ করে, এটা একদম একটা বেসিক প্রবলেম। যদি কনফিউশন হয় আমাকে অবশ্যই কমেন্ট বক্সে জিজ্ঞাসা করবে, যে জায়গাটাতে যে অসুবিধা হচ্ছে আমি তোমাদেরকে আরো ভালো করে এক্সপ্লেন করে দেবো নেক্সট ক্লাসে। প্রত্যেকটা কমেন্ট আমি পড়ি, প্রত্যেকটা ক্লাসের কমেন্ট আমি পড়েছি, আমি আবারও বলছি তোমরা ওখানে দিয়ে রাখো, আমি তোমাদের ডাউট ক্লিয়ারিং সেশনে সবার নাম ধরে ধরে তোমাদের প্রবলেমগুলো সলভ করে দেবো। ঠিক আছে, তোমরা শুধু ওখানে কোনটা কনফিউশন হচ্ছে লিখে দাও। বিবৃতি যেটা স্টেটমেন্ট, এর পরে আমাদের আছে সব হারমোনিয়ামই বাদ্যযন্ত্র। দেখো এইটা একটা টাইপের প্রবলেম, এখানে আমরা ডায়াগ্রামটা কিভাবে তৈরি করব, সব কটা ধরনের আমি তোমাদের টাইপ দিয়েছি। দেখো সব হারমোনিয়াম বাদ্যযন্ত্র, দেখো হারমোনিয়াম এটা আমাদের কি হচ্ছে বাদ্যযন্ত্র, সব বাদ্যযন্ত্রই বাঁশি, অর্থাৎ বাঁশিটা আমাদের যেটা যেটা করতে হবে সেটাও কিন্তু এই পুরোটার মধ্যে ইনক্লুডেড থাকবে। আমি জানি তোমাদের মধ্যে অনেকে এটা এইভাবে আঁকতেও অভ্যস্ত, তো কোনো অসুবিধে নেই, এটা আর এটা একই সেম। তো এক্ষেত্রে দেখো কোনটা আসছে, তাহলে আমাদের বলা হচ্ছে সব বাঁশি বাদ্যযন্ত্র, সব বাঁশি তো এখানে বাদ্যযন্ত্র হবে না, দেখো এখানে যে বাঁশিগুলো রয়েছে এই রিজিয়নে সেটা কি বাদ্যযন্ত্রের মধ্যে পড়ছে, তো এগুলো আমাদের এমনি নর্মাল কমন সেন্স থেকে বোঝা যায়। ঠিক আছে, তাহলে এটা আমাদের হচ্ছে না, তাহলে সব বাঁশি বাদ্যযন্ত্র কিন্তু নয়, সব হারমোনিয়াম বাঁশি, হ্যাঁ সব হারমোনিয়াম বাঁশি, বাঁশির মধ্যেই তো হারমোনিয়ামগুলো রয়েছে, তাহলে এটা আমাদের কারেক্ট। তাহলে এখানে 2 নম্বরটা আমাদের কারেক্ট হচ্ছে, শুধুমাত্র 2 উপসংহার অনুসরণ করে। এরপরে দেখো স্টেটমেন্ট যেটা, কিছু পিঁপড়া তোতা, অর্থাৎ এখানে আমাদের কিছু পিঁপড়ে দেওয়া হয়েছে, এটা আমাদের যদি পিঁপড়ে হয় তার মধ্যে কিছু পিঁপড়ে হচ্ছে তোতা, তো এইটা ধরো আমাদের তোতা হয়ে গেল। এবার সব তোতা বলা হচ্ছে আপেল, তাহলে এই যে পুরোটা, এইটা পুরোটা আমাদের কভার করা হবে এবং সেখানে আমাদের কি বলা হবে আপেল। উপসংহার কনক্লুশন কি বলছে, সব আপেল তোতা, দেখো সব আপেল কি তোতা, এখানে যে আপেলগুলো আছে সেগুলো তো তোতা নয়, তাহলে প্রথম কনক্লুশনটা আমাদের এখানে ভুল। কিছু পিঁপড়ে আপেল, দেখো আপেল তো এখানে রয়েইছে, তাহলে কিছু পিঁপড়ে তো আপেল হবে, এখানে যে আপেলগুলো আছে সেগুলো তো পিঁপড়েও হবে, তাহলে এটা আমাদের কারেক্ট। তাহলে অপশন কিছু পিঁপড়ে আপেল মানে আমাদের এখানে অপশন 2 মানে বি 2 নম্বর উপসংহারকে কিন্তু অনুসরণ করছে। নেক্সট আমরা চলে যাব, দেখো আর একটা বিবৃতি রয়েছে কিছু কাগজ কলম, তো এখানে আমরা কিছু কাগজ, এটা ধরো আমাদের কাগজ, কিছু কাগজ কলম, সব পেন্সিল কলম, তার মানে পেন্সিলটা আমাদের কি আসবে এর মাঝখানে আসবে, দেখো এইখানে আমাদের পেন্সিল আসছে, সব পেন্সিল কলম, অর্থাৎ পুরো পেন্সিলটা কলমের মধ্যে ইনক্লুডেড থাকবে। তো আমাদের আরেকটা পসিবল ডায়াগ্রামও হতে পারে, তোমরা যদি অনেকে এটা করতে পারো, দেখো সেম জিনিসই হবে, জাস্ট হ্যাঁ এই হচ্ছে ব্যাপার, এখানে আমাদের কাগজ, এটা আমাদের পেন, এটা কি কলম, পেন্সিল, সরি পেন্সিল। ওকে, তাহলে এখানে আমাদের কি বলা হচ্ছে কিছু কলম পেন্সিল, আমরা ডাইরেক্ট ইমেজটা দেখি, কিছু কলম পেন্সিল, কিছু কলম পেন্সিল হতেই পারে, এখানে যে কলমগুলো আছে পেন্সিল, কিছু কলম পেন্সিল, তাহলে 4-এর দাগেরটা আমাদের কি হবে, এটা আমাদের কারেক্ট হচ্ছে। কিছু কলম কাগজ, দেখো কিছু কলম কাগজও তো আছে, এই পোর্শনের কলমগুলো সব কাগজের মধ্যে পড়ছে, তাহলে এটাও রাইট। তাহলে এক্ষেত্রে আমাদের উভয় 1 এবং 2 অনুসরণ করছে।
আরো একটা দেখো এখানে স্টেটমেন্ট দেওয়া হচ্ছে সব অভিনেতাই মেয়ে। তাহলে এখানে দেখো অভিনেতা আমি আগে লিখে দিই, সব কটা অভিনেতা আমাদের কি দেখা হচ্ছে এখানে মেয়ে। এইবার কি বলা হয়েছে, সব মেয়েরাই সুন্দরী। ঠিক এই টাইপের আমরা আগে একটা করেছি, কিন্তু এখানে আমাদের স্টেট কনক্লুশন গুলো একটু আলাদা আছে। দেখো কি বলা হয়েছে যে সব অভিনেতা সুন্দর হয়, সব অভিনেতা আর কি সুন্দর। তাহলে সব অভিনেতা সুন্দরের মধ্যে সবই পড়ছে, মেয়ে অভিনেতা সবাই সুন্দর হবে, তাই তো, সব অভিনেতা সুন্দর, সব অভিনেতাটাই আমাদের সুন্দরীর মধ্যে পড়ছে। কিছু মেয়ে অভিনেতা হয়, কিছু মেয়ে অভিনেতা, হ্যাঁ কিছু মেয়ে তো অভিনেতা ঠিকই তো আছে এখানে, যেটা কমন পোর্শন মেয়ে আর অভিনেতা, তারা তো অভিনেতাই, তাহলে এটাও ঠিক। তাহলে এক্ষেত্রে আমাদের কি হবে, বোথ 1 and 2 ফলোস, উভয় 1 এবং 2 অনুসরণ করে। বোঝা গেল? দেখো আরো একটা এক্সাম্পল, সব জানালাই দরজা। এখনো আমাদের কিন্তু ডিফিকাল্টিস আছে নেই, যেখানে আমাদের রুলস গুলো ফলো করতে হবে। আপাতত এখনো আমরা বেসিক জায়গাতে পড়ে আছি, চলো আস্তে আস্তে ওই জায়গাটাতে যাব। এখানে বলা হচ্ছে সব জানালা দরজা, তাহলে এখানে আমরা জানালা করছি। এবার দেখো সব জানালা দরজা মানে এই পুরোটা ইনক্লুড করতে হবে আমাদের কিসের মধ্যে, দরজার মধ্যে, তাই তো। এইবার কি বলেছে, কোনো দরজা দেওয়াল নয়। দেখো দরজার সাথে দেওয়াল আমরা কিন্তু এখানে করব, কেন, এখানে আমাদের কাটা চিহ্ন। বা এটা তোমরা এইভাবেও করতে পারো, ধরো এইখানে ডায়াগ্রামটা দিলে, জানলাটা এখানে লিখলে, দরজাটা এখানে লিখলে, আর দেওয়ালটা এখানে লিখলে, মানে এর সাথে এর কোনো সম্পর্ক নেই, না বলেছে মানে না। কিছু জানলা দেওয়াল, তাহলে কিছু জানলা তো দেওয়াল হবেই, তাহলে সব জানলাই তো তোমার আচ্ছা না সরি দেওয়াল তো হবে না, দেওয়াল আমাদের এখানে আছে, তাহলে এখানে কোনো জানলাই দেওয়াল হবে না। এখানে এখানে যা এগুলো কোনোটাই হবে না, না এখানে কোনো দরজা হবে, না এখানে কোনো জানালা হবে তোমার দেওয়াল, ঠিক আছে, যেহেতু এখানে আমাদের ক্রস চিহ্ন আছে। তাহলে এক্ষেত্রে কিছু জানালা দেওয়াল এটা আমাদের হচ্ছে না, এটা আমাদের ভুল। কোনো দেওয়াল দরজা নয়। দেখো কোনো দেওয়াল তো দরজা নয়, এটা ঠিকই আছে, এর সাথে এটার একটা রিলেশন আছে, কোনোটা নয়, তাহলে এটা আমাদের একমাত্র ঠিক আছে, এবং আমাদের এক্ষেত্রে শুধুমাত্র 2 উপসংহার অনুসরণ করে। ওকে, চলো এর পরের আমরা প্রশ্নটা চলে যাব 7 নম্বরটাতে। এখানে কি বলা হচ্ছে যে সব কাপ বই, ধরো এখানে আমি আবার একটা কাপ আঁকলাম, এবার সব কাপ এখানে আমাদের কি হলো, বই হলো। তারপরে কি বলেছে আমাদের দেখো, সরি, সব বই 60, তাহলে আমাদের এখানে কি আসবে 60, তাই তো। এইবারে আমাদের এখানে উপসংহার কি বলছে দেখো, কিছু কাপ 60 নয়। দেখো কিছু কাপ 60 নয়, এটা ভুল, কেননা এখানে সব কাপটাই 60, তাই তো। তাহলে এখানে আমাদের ভুল, এটা কিছু 60 কাপ, কিছু 60 কাপ এটা ঠিক, কেননা 60-এর মধ্যে কিছুটা আমাদের কাপের মধ্যে পড়ে, তাহলে এটা ঠিক। তাহলে এক্ষেত্রে আমাদের কি হয়ে যাচ্ছে, শুধুমাত্র 2 উপসংহার অনুসরণ করে। তাহলে দেখো আমি তোমাদের এই এতগুলো পর্যন্ত যেখানে বললাম, এখানে আমি বেসিক জিনিসগুলো নিয়ে আলোচনা করলাম, এটা তোমাদের বোঝানোর চেষ্টা করলাম যে এই জিনিসগুলো আমাদের কোনো রুলস ফলো না করলেও আমরা নিজেরা করতে পারি উইদাউট মানে উইথ ভেন ডায়াগ্রাম। এবারে তোমাদের যে প্রবলেমটা দেখাবো সেটা হচ্ছে তোমাদের একটু রুলসটা দেখতে হবে, তা না হলে এইগুলোতে তোমাদের কনফিউশন তৈরি হয়। কিরকম দেখো, এখানে বলা হচ্ছে কিছু গরু কাক, ধরো এখানে আমি একটা গরু লিখলাম, কিছু গরু কাক, এখানে আমাদের ধরো গরু রয়েছে, এখানে কাক রয়েছে, কিছু কাক হাতি, ধরো এটা আমাদের হাতি। এবার ধরো এই যে ডায়াগ্রামটা, এটার আরেকটা পসিবল ডায়াগ্রাম, আরো দুটো পসিবল ডায়াগ্রাম হয়, কিরকম, ধরো আমরা এইটাকে এইভাবেও করতে পারতাম, ধরো এখানে গরু হলো, এখানে ধরো এখানে কাক হলো, আর এই জায়গাটায় এইভাবে ধরো হাতি এলো। দেখো এখানে কিরকম ভাবে আমাদের কমন পোর্শন চলে এসেছে, এটা হচ্ছে আমাদের বলা হয় ডিরেক্ট ইমেজ। কেননা কেন ডিরেক্ট আর কেন ইনডিরেক্ট বলে, ভালো করে দেখো, এখানে আমাদের কিন্তু তোমাকে যখন বলা হলো কিছু কাক হাতি, তার মানে এখানে আমাদের গরুর সাথে কোনো সম্পর্কটা দেওয়া হয়নি, গরুর সাথে ডিরেক্ট কোনো সম্পর্ক দেওয়া হয়নি, তাহলে আমরা হাতিটাকে গরুর সাথে জুড়বো না। কিন্তু এখানে আমরা পসিবলি এরকম হতেই পারে, দেয়নি মানে যে এরকম হবে সেটা তো নয়, তাহলে এটা ইনডিরেক্ট ভাবে আমরা বলতে পারি এই ডায়াগ্রামটা, মানে এই ডায়াগ্রামটাও সঠিক। এবার আমরা যদি এটাকে এইভাবে লিখি তাহলেও হবে, দেখবে কাক গরু হাতি, আমরা যদি ইনডিরেক্টলি আমাদের মন গড়া এরকম বানিয়ে নিই, তাহলে কিন্তু ডায়াগ্রামটা এইটাও হবে, একটা ডায়াগ্রামের ভেতর কাক গরু হাতি, তার মধ্যে কিছু কাক গরু, কিছু গরু হাতি, কিছু হাতি গরু, বুঝতে পেরেছো। তাহলে এই দুটো হচ্ছে আমাদের পসিবল ডায়াগ্রাম, ইনডিরেক্ট ডায়াগ্রাম, এটা ধরো আইডি লিখলাম আমি,
আর এটা হচ্ছে আমাদের ডাইরেক্ট ডায়াগ্রাম, অর্থাৎ সরাসরি যেটা বলেছে সেই অনুযায়ী আমাদের একটা চিত্র। এইবার এখানে বলা হচ্ছে কিছু গরু হাতি। দেখো কিছু গরু হাতি যদি এখানে হয়, তাহলে কিছু গরুর সাথে হাতি আমাদের এইটাতে মিলছে, এই ডায়াগ্রাম অনুযায়ী ঠিক। এই যে দেখো এই পোর্শনটা তো ঠিক, আর এখানেও ঠিক, তাহলে এই দুটো ঠিক। কিন্তু এই ডায়াগ্রামটা আমাদের মিলছে না, এখানে দেখা যাচ্ছে যে কিছু গরু হাতি হচ্ছে না। তাহলে আমাদের রুল নাম্বার 1 আমি কি বলেছি তোমাদের, যে যদি এখানে যে ডায়াগ্রামগুলো হবে তার মধ্যে যদি ডাইরেক্ট ডায়াগ্রামটা এখানে আমাদের না আসে, বা কোনো একটা ডায়াগ্রাম যদি এখানে না স্যাটিসফাই করে এই উপসংহার, তাহলে কিন্তু সেই স্টেটমেন্টটা ভুল হবে। তার মানে এটা ভুল, তার মানে এটা আমরা বলতে পারবো না। বা তোমরা এটাকে আরো খুব সহজভাবে যদি বুঝতে চাও, তাহলে দেখো গরুর সাথে আমাদের হাতির কোনো ডাইরেক্ট রিলেশন নেই, বা স্টেটমেন্টে বলা হয়নি, স্টেটমেন্টে কোনো ডাইরেক্ট রিলেশন কিন্তু বলা হয়নি, এই জায়গাটা মাথায় রাখবে। আর তারপরে দেখো সব কাকই হাতি, সব কাক তো হাতি নয়, কিছু কাক হাতি, তাহলে এটা তো আর বলার কিছু নেই, এটা এমনিই হবে না। তাহলে দেখো দুটোই হচ্ছে না, তাহলে কোনোটি 1 বা 2 অনুসরণ করে না। আসলে এইটা আমি তোমাদের ভেরি ভেরি ইম্পর্টেন্ট টাইপ এই কারণেই বলি, এইটা অনেকের কনফিউশন হয়। এই ইমেজটা অনেকে তৈরি করে ফেলে, আমাদের অ্যান্সারটা করে দেয় অনলি ওয়ান ফলোস, ঠিক আছে। কিন্তু এইখানে ব্যাপারটা আমাদের, এইখানে রুলসটা তোমাদের ফার্স্ট রুলসটা এখানে মনে রাখতে হবে। বাদ বাকি যে রুলসগুলো দুটো বললাম, সেইটা আমি তোমাদের মাঝখানে এই কারণেই বলিনি, কেননা ওই দুটো আমরা অলরেডি অ্যাপ্লাই করেছি, কিন্তু তোমাদেরকে আমি সেটা বুঝতে দিইনি, ওর মধ্যে দিয়েই হয়ে গেছে। তার মানে এই একটা রুলস তোমরা একটু ভালো করে মনে রাখবে। দেখো আরো একটা আমি চলে যাই, 9 দাগেরটা। 9 দাগেরটা যাওয়ার আগে সেম প্রবলেম আরো একটা করি, দেখো এটা করলে আরো ক্লিয়ার হয়ে যাবে। এখানে বলা হচ্ছে কিছু কুকুর বাদুর, তাহলে আমরা এখানে ধরো কুকুর লিখলাম, এবার কুকুরের এখানে আমরা লিখলাম ধরো বাদুর, ঠিক আছে, বয়াকা দয় হস্য দয় শূন্যরা বাদুর। আর কিছু বাদুর হচ্ছে বিড়াল, বোঝা গেল। দেখো ঠিক আগেরটার মতো এখানে আমাদের আরো দুটো পসিবল ডায়াগ্রাম হবে, তোমরা নিজেরা আঁকো খাতায়, দেখো কিরকম আসছে। এই জিনিসটা আসছে একটা, আর একটা পুরোটা আসবে, এখানে কুকুর বাদুর বিড়াল, আর এখানে তোমার কি আসবে কুকুর বাদুর বিড়াল। তো এটাও সেম জিনিস, এখানে আমাদের কিছু কুকুর বিড়াল বলেছে, তাহলে কিছু কুকুরের সাথে বিড়ালের আমাদের ডাইরেক্ট রিলেশন নেই, আমরা এভাবেও ভাবতে পারি। বা একটা আমাদের ইমেজ মানে তোমার মিলছে না, তার মানে এইটা আমাদের হবে না। এবং কিছু বিড়াল কুকুর, এটা তো এমনিতেই হবে না, কিছু বিড়াল কুকুরের সাথে সরি কিছু কুকুর বিড়াল এবং কিছু বিড়াল কুকুর, তো আচ্ছা সেম জিনিস, তাহলে এটাও আমাদের হচ্ছে না। তাহলে 10-এরটাও আমাদের এক্ষেত্রে নান অফ দ্য টু হবে যাবে, কোনোটা 1 বা 2 অনুসরণ করছে না। আচ্ছা আরেকটা প্রবলেম তোমাদের দেখানোর পরে তোমাদের আইদার অরের ব্যাপারটা আমি একটু দেখাও। দেখো এখানে স্টেটমেন্ট আমাদের যদি হয় সব পেন্সিল কলম, এটা আমাদের কিভাবে করা হচ্ছে দেখা যাক। এখানে সব পেন্সিল কি হয়েছে কলম, তাই তো। চলো সব পেন্সিল আমাদের এখানে কলম, এখানে একটা পুরো আমি এখানে করে দিলাম, তাহলে এটা আমাদের হয়ে যাচ্ছে কলম। এইবার তারপর এটা কি বলেছে যে সব কলম কালি, তাহলে সব কলম কি হবে এখানে কালি, বোঝা গেল। এইবার কি হয়েছে ব্যাপারটা, সব পেন্সিল কালি বলেছে, সব পেন্সিল তো কালি আছে অবশ্যই, তার মানে এটা ঠিক, কালির মধ্যে পেন্সিলগুলো পড়ছে। কিছু কালি পেন্সিল, কিছু কালি পেন্সিল, এটাও ঠিক, তাহলে এই দুটোও পড়ছে। তাহলে এক্ষেত্রে আমাদের কি হচ্ছে, দুটোই ফলো করছে। তাহলে এখানে বোথ ওয়ান অ্যান্ড উভয় অ্যান্ড 1 আর 2 আমাদের দুটোই ফলো করছে। তো এই পর্যন্ত গেল এই বেসিক 3টে রুল দিয়ে। আরো একবার আমি সাম আপ করে দিই, তোমাদের এই যে প্রবলেমগুলো দেখালাম 8-এরটা 10-এরটা, এখানে আমরা তোমাদের রুল নাম্বার 2টা ফলো করেছি, অর্থাৎ যে একটা যে কোনো আমাদের ইমেজ যদি এখানে না মেলে, তাহলে আমাদের সেটা কোনোটাই হবে না, ডাইরেক্ট রিলেশন না থাকলে আমরা করবো না। আর বাদ বাকি যে দুটো রুলস আছে, সেই দুটো রুলস দিয়ে যেগুলো করালাম সেগুলো সব অলরেডি হয়েছে, কিন্তু তোমাদের ওগুলো মাথাতে অ্যাপ্লিকেশনটা না দেখলেও চলবে, ঠিক জাস্ট যেভাবে বলছি এভাবে ভাবলেই চলবে। এবার হচ্ছে আমাদের আইদার অর, যেটা নিয়ে তোমাদের একটু সমস্যা হয়, রেলওয়ে এক্সাম এগুলো আছে, তোমাদের ডাব্লিউবিপি বা ডাব্লিউবিসিএস এগুলো আসে না সাধারণত, ডাব্লিউবিপি তো আসেই না। দেখো আইদার অর তোমাদের রেলওয়ের এক্সামে যেহেতু আছে, আমি একবার বলে দিই, বোথ কনক্লুশন মাস্ট বি ফলস। এখানে কয়েকটা জিনিস আমাদের একটু খালি মাথায় রাখতে হবে। কনক্লুশন বলতে যে কনক্লুশনগুলো আমাদের যে উপসংহারগুলো দিচ্ছে, সেগুলো আমাদের অবশ্যই কি করতে হবে, সেগুলো আমাদের দুটোই ফলস হতে হবে। ধরো সাপোজ এখানে আমাদের একটা এক্স আর ওয়াই দিয়েছে, ঠিক আছে, ধরো এক্স আর ওয়াই দুটো এলিমেন্ট দিয়ে দিয়েছে, বোথ কনক্লুশন মাস্ট বি ফলস, মানে এটা ধরো আমাদের কনক্লুশন 1, এটা ধরো কনক্লুশন 2, ঠিক আছে। এবার এইটাও আমাদের ভুল হতে হবে, এটাও ভুল হতে হবে, 1 নম্বর কন্ডিশন। 2 নম্বর কন্ডিশন হচ্ছে দুটো এই যে এলিমেন্ট গুলো রয়েছে ধরো এক্স আর ওয়াই, ঠিক আছে, এগুলো এক্স ওয়াই নয়, এটা আমাদের কাটা,
ঠিক আছে, বাদ দাও। এইটা আমাদের এক্স ওয়াই, এখানে দেখো এইটা একটা এলিমেন্ট, এটা একটা এলিমেন্ট, এটা একটা এলিমেন্ট, এটা সেম এলিমেন্ট। দেখো দ্য এলিমেন্টস বোথ কন্ডিশন মাস্ট বি সেম। তো এলিমেন্টগুলো আমাদের সেম হতে হবে এক্স ওয়াই। ধরো কোনো একটা জায়গায় এ বি সি দিয়েছে, ঠিক আছে, তোমাদের এবার এখানে এ বি দিয়েছে একটা, বি সি দিয়েছে, তাহলে সেক্ষেত্রে কিন্তু আমাদের আসবে না। এলিমেন্টস অফ বোথ কন্ডিশন মাস্ট বি সেম হতে হবে। অর্থাৎ এই জিনিসটা থাকলে হবে না আমাদের। যদি এটা এ বি বি এ থাকে সেক্ষেত্রে হবে, বা ধরো এ সি সি এ থাকলো সেক্ষেত্রে হবে। সেক্ষেত্রে এটা ফলো হবে সেকেন্ড কন্ডিশন। থার্ড কন্ডিশন হচ্ছে আইদার অফ দ্য টু কনক্লুশন মাস্ট বি পজিটিভ অ্যান্ড দ্য আদার নেগেটিভ। অর্থাৎ তোমাদের এই যে দুটো করে প্রত্যেকবার আমি কনক্লুশন দেখাচ্ছি, একটাকে আমাদের সবসময় পজিটিভ আর একটাকে নেগেটিভ হতে হবে। একটাকে কি হতে হবে? পজিটিভ হতে হবে, একটাকে নেগেটিভ হতে হবে। একটাকে পজিটিভ হতে হবে, একটাকে নেগেটিভ হতে হবে সব ক্ষেত্রে। ঠিক আছে, দেখো এইবার তোমরা একটা এক্সাম্পলের সাহায্যে ভালো করে বুঝে নাও। দেখো যেটা আমি তোমাদের দেখেছি সেই জিনিসটাই এখানে দেখাচ্ছি। ঠিক আছে, যে প্রবলেমটা আমি তোমাদের দেখিয়েছি কুকুর বাদুর নিয়ে, সেটাই এখানে তোমাদের যদি এখানে অপশনটা পাল্টে যায় তখন তোমাদের আইদার অর হয়ে যাবে। কেন হবে? তার কারণ ওই পসিবল ফিগার আসছে। দেখো কিছু কুকুর বাদুর, কিছু কুকুর বাদুর মানে আমাদের একই ব্যাপার। দেখো কিছু কুকুর বাদুর, কুকুর বাদুর, কিছু বাদুর বিড়াল বলা হয়েছে, এখানে বিড়াল করলাম, তাই তো। এইবার দেখো ব্যাপারটা আমাদের এইরকম একটা ডায়াগ্রাম আসছিল না, কুকুর বাদুর বিড়াল, কিন্তু এইটার আগেও আমাদের তিনটে কন্ডিশন স্যাটিসফাই করছে কিনা সেটা দেখতে হবে। তো দেখো আমি ফার্স্ট এখানে কন্ডিশন কি বলেছি, যে বোথ কনক্লুশন মাস্ট বি ফলস। তোমাদের একটু আগে আমি কি দেখালাম, যে এই দুটো আমাদের রং হচ্ছে, দেখিয়েছি আমি একটু আগে, নান অফ দিস হচ্ছিল, তাহলে এই দুটো আমাদের রং হয়েছে। কিন্তু আমরা এখানে রং করে দিলে হবে না। কখন হবে না? আইদার অর আছে কিনা দেখতে হবে। আইদার অর কখন দেখতে হবে? যখন এই দুটোই রং হচ্ছে, দুটোই আমাদের কুকুর বিড়াল থাকছে। ভালো করে লক্ষ্য করো, এখানে দেখো কি আছে, তো এলিমেন্টস অফ বোথ কন্ডিশন মাস্ট বি দ্য সেম। অর্থাৎ এই যে এলিমেন্ট এখানে বলতে কুকুর আর বিড়াল, তো কুকুর বিড়ালগুলো দুটোতেই কুকুর বিড়াল আছে। আবার একটা দেখো পজিটিভ হয়েছে, একটা নেগেটিভ হয়েছে। তোমাদের লাস্ট পয়েন্ট দেখো, এটা আমি বলেছি যে আমাদের একটা পজিটিভ হতে হবে, একটা নেগেটিভ হতে হবে। এই যে একটা পজিটিভ হতে হবে, মাস্ট বি পজিটিভ, একটা পজিটিভ আর একটা নেগেটিভ হতে হবে। তাহলে দেখো এখানে তিনটে কন্ডিশন এখানে মিলেছে। আরো একবার বলি, দেখো তোমাদের দুটো কন্ডিশনই, দুটো কনক্লুশনই এখানে ফলস হয়েছে আগের অঙ্কটা অনুযায়ী। কুকুর কুকুর দুটো এলিমেন্টই মিলছে, এখানে দুটো এলিমেন্ট কুকুর বিড়াল, এখানেও দুটো এলিমেন্ট কুকুর বিড়াল, সেটাও মিলছে। একটা তোমাদের পজিটিভ কমেন্ট রয়েছে যে কিছু কুকুর বিড়াল, আর একটা নয় নেগেটিভ কথা আছে। তাহলে যখন এই তিনটে কন্ডিশন এখানে স্যাটিসফাই করবে, তখন এটা তোমরা এই নিচেরটা না অ্যান্সার করে তোমাদেরকে আইদার অরের ব্যাপারটা দেখতে হবে। এবং আইদার অরের ব্যাপারটা যদি থাকে, তোমাদের এখানে পসিবল ডায়াগ্রাম তৈরি হচ্ছে, অর্থাৎ এক্ষেত্রে কিন্তু আমাদের তখন আইদার অর হয়ে যাবে। আশা করি ব্যাপারটা বুঝতে পেরেছো। যদি ইউজফুল বলে মনে হয় লাইক অবশ্যই করবে। কি কি কনফিউশন থাকলো সেটা আমাকে কমেন্ট বক্সে জানাবে। এটা নিয়ে আরো অবশ্যই ক্লাস হবে, প্রচুর প্র্যাকটিস ক্লাস হবে তোমাদের রিজনিং এর। সেটা তোমাদের এখানেও হবে, আনএকাডেমিতেও হবে। আমি তোমাদের চেষ্টা করবো এগুলো যতটা সম্ভব ক্লিয়ার করার। কমেন্ট বক্সে কমেন্টটা অবশ্যই করবে, আমি সবার কমেন্ট পড়বো। আমি তোমাদের এগুলোর জন্য আলাদা করে ডাউট ক্লিয়ারিং সেশন ইউটিউবেই রাখবো, যাতে তোমরা সবাই লাইভ ক্লাস এসে করতে পারো এবং সেটা সলভ হবে তোমাদের কমেন্ট দেখে দেখে। সো কমেন্ট করতে কেউ ভুলবে না। যেখানে যার যা কনফিউশন আছে সেটা আমাকে কমেন্ট বক্সে গিয়ে লিখে দাও। ওকে, চলো এর পরের আমাদের ক্লাস রয়েছে 8টার সময় ইতিহাসের 8 PM হিস্ট্রির ক্লাসে। আজকে আমরা খলজি বংশ করব, খুব গুরুত্বপূর্ণ ক্লাস, আলাউদ্দিন খলজি। সো সেটাতে সবাই চোখ রাখবে, ওই ক্লাসটাতে দেখা হচ্ছে সবার সাথে।